ইমানদার মুসলমান আল্লাহর নবীর সাহাবী সাআদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ওগো নবীজি, আমি কি জান্নাতে যেতে পারবো না? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাআদ সালমি রে, আমার চেহারা দেখে যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো, এই অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো, জান্নাতে যাওয়ার থেকে তোমাকে কেউ আটকায় রাখতে পারবে না। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলে, হুজুর, তাইলে তো আমার দাম আছে, আমি জান্নাতি, কিন্তু মুসলমানরা তার মেয়েকে আমার কাছে বিয়ে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিয়ে করতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তুমি বিয়ে করবে? কয়, হ্যাঁ, আমি বিয়ে করব। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী, আমি যাকে তালাশ করতেছি তাকে মজলিসের ভিতরে উপস্থিত দেখতেছি না। যদি আমি দেখতাম, আমি নবী ডাইরেক্ট তার কাছে তোমার বিয়ের প্রস্তাব দিতাম। যেহেতু তাকে আমি দেখতেছি না, তুমি তার বাড়িতে যাও, তাকে গিয়ে বলবা আমি নবী আমার পক্ষ থেকে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে তোমাকে পাঠাইছি। দরজার ভিতরে টোকা দিলেন, কে? আনা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের দরবার থেকে আসছি, আপনার মেয়ে সুন্দরীকে বিয়ে করার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। এই ইমানদার মুসলমান, ওই সাহাবীর নাম ছিল আমর ইবনে ওয়াকাব সাখাফি। আমর ইবনে ওয়াকাব সাখাফি দরজা খুললেন, মাথা থেকে পাতা পর্যন্ত তাকাইলেন, তাকায়া ডাক দিয়ে বলে, এমন কালো বেটে আর গরিব বেটার কাছে আমার মেয়ে আমি বিয়ে দিব না। এই ইমানদার মুসলমান, সব বাবা মাই চায় তার মেয়েকে একটা ভালো ছেলের হাতে উঠাই দিতে। কথা বলেন ঠিক কিনা? আমর ইবনে ওয়াকাব সাখাফি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী আপনাকে পাঠাইছে, কিন্তু এমন কালো গরিব বেটার কাছে আমার মেয়ে বিয়ে দিব না। এই ইমানদার মুসলমান সাআদ সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, দিবেন না? কয়, না, দিব না। ফারাদ্দাহু রাদ্দান কবিহা। এই ইমানদার মুসলমান দূর দূর করে যখন সাআদ সালমিকে তাড়াই দিতেছে, সাআদ সালমি ডাক দিয়ে বলেন, আপনার মেয়েকে বিয়ে দিলে দেন, না দিলে না দেন। আল্লাহর রাসূল বলছে আমি জান্নাতি, জান্নাতের হুর গেলমান আমার জন্য অপেক্ষা করতেছে। এই কথা বলে সাআদ সালমি চলে গেলেন। মেয়েটা ঘরের থেকে যখন এই কথা শুনতে পারলেন, বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা, কই কি হয়েছে? কই, আন্নাজা, আন্নাজা, আপনি যে ছেলেটার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন, এটা তো তার নিজস্ব কোনো প্রস্তাব না, এটা আল্লাহর রাসূলের প্রস্তাব। আল্লাহর রাসূলের প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করেছেন। আল্লাহর রাসূলের প্রস্তাব প্রত্যাখ্যান করা মানে আল্লাহর প্রস্তাব প্রত্যাখ্যান করা। আপনার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হয়ে যেতে পারে, আপনি তাড়াতাড়ি যান, আপনি নিজেকে বাঁচান। আন্নাজা, আন্নাজা, আপনি নিজেকে বাঁচান, আপনার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হওয়ার আগে। আমি কি দোষ করছি? আমি কি অপরাধ করছি? আমার বিরুদ্ধে কোরআনের আয়াত নাজিল হইতো। কয়, বাবা, আপনি জানেন না, আপনি আল্লাহর রাসূলের বিয়ের প্রস্তাব আপনি প্রত্যাখ্যান করেছেন। বাবা ডাক দিয়ে বলে, মা, তুমি তো ছেলে দেখো নাই, ছেলে বড় কালো আবার গরিব, এই ছেলের কাছে তোমাকে আমি কেমন করে উঠাইয়া দেয়? মেয়ে ডাক দিয়ে বলেন, বাবা, ছেলে কালো না ধলা আমি দেখতে চাই না। আল্লাহর নবী এই ছেলের জন্য এই মদিনার ভিতরে অন্য কোনো মেয়েকে চয়েস করে নাই, অন্য কোনো মেয়েকে এই ছেলের জন্য বিয়ের প্রস্তাব পাঠায় নাই। আল্লাহর রাসূলের দৃষ্টি আমার উপরে পড়েছে, আল্লাহর রাসূল প্রস্তাব পাঠাইছে, এই ছেলে জান্নাতি, কিয়ামতের কঠিন ময়দানে এই ছেলের হাত ধরে আমি আল্লাহর তৈরি জান্নাতে চলে যাব।
মেয়ে খুব বুদ্ধিমতী, মেয়ে খুব সুন্দরী, যাকে হুরে মদিনা বলা হয়, মদিনার হুর বলা হয়। বাবা ডাক দিয়ে বলে, মা অনেক কালো, অনেক গরিব, কেমন করে আমি ছেলের হাতে তুলে দেই? মেয়ে ডাক দিয়ে বলে, বাবা ছেলে কালো, দুনিয়ার জমিনে সংসার জীবনে হয়তোবা চোখের তৃপ্তি একটু কম হবে, ছেলে গরিব, সেই জন্য সংসার জীবনে চলতে ফিরতে একটু কষ্ট হবে। বাবা গো, দুনিয়ার জমিনে যে কোনো মূল্যে জীবনটা যদি পার করে যেতে পারি, আখিরাতে এই ছেলের হাত ধরে আমি আল্লাহর তৈরি জান্নাতে যাইতে পারবো। আল্লাহর রাসূলের দরবারে চলে গেলেন, ডাক দিয়ে বলে, হুজুর আমিও রাজি, আমার মেয়েও রাজি, আমার মেয়ের রাজি না বানিয়ে আমি হাজির হয়ে গেছি। হুজুর আপনি নিজে থেকে আমার মেয়ের বিয়ে দিয়ে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এ সাদ সালমি, কই রে বাবা, তোর কপাল লাগছে, মেয়ে খুব সুন্দরী, বেড়াও মদিনার চৌধুরী রাজি হয়ে গেছে, মোহর একটু বেশি দিতে হবে। কয় কত দিতে হবে? কয় 400 দিরহাম দিতে হবে। সাদ সালমি ডাক দিয়ে বলে, হুজুর 400 দিরহাম দিব দূরের কথা, 1 টাকাও আমার পকেটে নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ সাহাবী, তাইলে বিয়ে করবে কেমনে? কই বিয়ে করব কেমনে আল্লাহ জানে, আল্লাহর নবী জানে। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহর নবীর উপরে যদি ন্যস্ত করে দেয় আর কোনো টেনশন আসেনি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ সাহাবী, 400 দিরহাম নিযুক্ত হয়ে বিয়ে হয়ে যাক। 400 দিরহাম নিযুক্ত হয়ে বিয়ে হয়ে গেছে। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, এ সাহাবী সাদ সালমি, তুমি ওসমান গনির কাছে যাইবা, গিয়ে বলবা আমি নবী বলেছি 200 দিরহাম দেওয়ার জন্য। তারপরে তুমি আমার একজন ধনী সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের কাছে যাইবা, আশারায়ে মুবাশশারার একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, টাকা পয়সা ধন দৌলত কম ছিল না, তারপরেও জান্নাত থেকে পিছপাও হয় নাই। আশারায়ে মুবাশশারার একজন, সে বিনা হিসাবে জান্নাতে যাবে।